মৌরির কলেজ যাওয়া নেই। কি যে করবে মেয়েটা কে জানে। কত আনন্দ করে কলেজে ভর্তি হয়েছিল মেয়েটা, কত উদ্যম নিয়ে লেখাপড়ার কথা বলত। নিখিলের যোগ্য হওয়ার জন্য আদা জল খেয়ে লেগে পড়েছিল মেয়েটা, পণ করেছিল লেখাপড়া শেখার। আজ বলো এরকম করে কথা বলছো কেন? হ্যাঁ, ভর্তি হয়েছিল, কথা বলতো, ফোন করেছিল কেন? কেন সব সব কি অতীত হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই সব কি অতীত হয়ে গেছে? হ্যাঁ গো, আমি না কিছুই বুঝতে পারছি না। বলছি নিখিলকে একবার খবর দেবো। কেন সে এখানে এসে করবে এটা কি? মৌরিকে নিয়ে যাবে? চোখ সরিয়ে নিচ্ছ কেন বলো? মৌরি যেতে না চাইলেও তুমি জল করে পাঠিয়ে দেবে, তাড়িয়ে দেবে? হ্যাঁ, কলেজটা সবে কাল বন্ধ হয়েছে, এখনো 24 ঘন্টা ঘটেনি। মুকুল, এর মধ্যেই মেয়েটা তোমার কাছে বোঝা হয়ে উঠলো। কি আশ্চর্য, তোমার সাথে কথা বলে আজকাল ঝকমারি হয়ে দাঁড়িয়েছে। একটা তো কথা বলে যাবে না, তেলে বেগুনে জ্বলে উঠছো। আমারও মন মেজাজ ভালো নেই। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমি তোমাদেরকে এত কষ্ট দেব। আমাকে যদি তোমরা এখানে রাখতে না চাও তো তো কি বল, কি করবি? কি করবি শুনি? চলে যাবি কোথায়? কোথায় চলে যাবি তুই আমাদেরকে ছেড়ে? কোথায় যাবি শুনি? চৌকাট পেরো, চৌকাট পেরিয়ে আমাকে দেখা। শোনো, তোর মেয়েকে বলে দাও বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। বেশি বাড়াবাড়ি করলে না ঠ্যাং ভেঙে ঘরে রেখে দেবো। লেখাপড়া সব চিরত ধরে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা, চলে যাবে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে বলে এসেছে সবাই এখানে একসাথে। চলে যাবে, কোথায় যাবে শুনি? নিজেকে না খুব অপরাধী মনে হচ্ছে। দেখলে তো বাবা, মাও কেমন রেখে গেল। না, আরে মা, ওটা রাগ না, ওটা দুশ্চিন্তা, ওটা উদ্বেগ। মা বাবার কি ছেলে মেয়ে নিয়ে চিন্তা করার অধিকারটা আবার থাকবে না? বাবা, এদিকে তাকাও দেখি। তুমিও বাবা, তুমি ভেঙে পড়লে মাকে কি সামলাবে বলো তো? এত সহজে আমি হার মানবো না। কলেজ বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি প্রাইভেটে পরীক্ষা দেব। এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে আমি নই বাবা, আমি নই। এই নীরা, পাসপোর্টটা পরে ফেল। মা, আমরা কখন বেরোচ্ছি বলো তো? আমাদের কিন্তু 8টার মধ্যে বেরোতে হবে, আর বেশি টাইম নেই। হ্যাঁ তুই সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ মা। গুড, ভেরি গুড। তো যাওয়ার জন্য সব তৈরি হয়ে গেছে দেখছি। নিখিল, কেমন আছো তুমি? ভালো আছি আন্টি। আমি শুনলাম আপনি আর আঙ্কেলও যাচ্ছেন নীরার সাথে। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড আইডিয়া। আপনারা গেলে নীরার একটু হেল্প হবে, কিরে তাই তো? মানে তুই কি ভাবছিস আমি ওখানে গিয়ে একলা একলা হ্যান্ডেল করতে পারবো না কিছু? তুই আমাকে বাচ্চা ভাবছিস? বাচ্চা কোথায়, তোমরা তো দুজনেই খুব বড় হয়ে গেছো। আমাদের আর চিন্তা কি? নিখিল, তুমি শুনলাম চাকরিও জয়েন করে নিয়েছো? ইয়েস আন্টি। কেমন লাগছে তোর নিউ জব? ভালো, খুব ভালো। আমি তো প্রচন্ড থ্রিল্ড। আমার ট্রিটটা কিন্তু পেন্ডিং রইল। ভুলে যাবি না, মনে রাখবি।
কোর্স ম্যাডাম, অফ কোর্স, এনি টাইম। আন্টি, আন্টি আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? আমি নীরাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অনেক দুঃখ দিয়েছি আমি। নিখিল, ভগবান জানেন আমরা সব সময় তোমার ভালো চেয়েছি। আমরা কি কখনো নীরাকে আর তোমাকে আলাদা করে দেখেছি? যখনই নীরার মঙ্গলের কথা ভেবেছি, সেই সঙ্গে তোমার ভালোর কথা তো চিন্তা করেছি। আমরা তো এখনো তাই চাই। এখন তফাৎ শুধু একটাই, আমরা জানি তোমরা সুখী হবে, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদা করে। খুব সুখী হবে তোমরা। মা, ছাড়ো না এসব কথা। নিখিল সোজা অফিস থেকে এসেছে, তাই না? কিছু খেতে দাও না। মিষ্টি যাবার সময় মিষ্টি খাইয়ে গেলে আমাদের ভালো স্মৃতিগুলোর মনে থাকবে। এই ইম্পর্টেন্ট কাজগুলো লাস্ট মোমেন্টের জন্য কেন ফেলে রাখো তুমি? হ্যাঁ রে সর্বাণী, তোর ছেলের অঙ্গন এত বড় হয়ে গেছে, আমি তো ভাবতেই পারছি না। আপনি আমার নাম জানেন? ও তোমার মনে নেই? আমার খুব ছোট্টবেলাকার বন্ধু চিত্রা, এখন ক্যালিফোর্নিয়ায় থাকে। আরে না না, প্রণাম করতে হবে না, কত বড় হয়ে গেছে, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম। কেন? মা, আমি ভেতরে যাচ্ছি, তোমরা গল্প করো। আরে এটা নিয়ে যাও। ও দাও। হ্যাঁ রে সর্বাণী, আমি তো কিছু বুঝতেই পারছি না, রঙ্গন এখানে কি করছে? রঙ্গন এখন এখানেই থাকে, ও বাবার কাছ থেকে চলে এসেছে এখানে। মানে এই যে তুই এত চেষ্টা করেছিলি সব রকম রেসপন্সিবিলিটি থেকে দূরে থাকতে, তা সব ভেস্তে গেল? শেষ পর্যন্ত তোর ছেলে সেই আবার তোর ঘাড়ে চেপেই বসলো তো? হ্যাঁ রে, দুদিন পর তোর মেয়েও আবার ফিরে আসবে না তো? আস্তে কথা বল না, আস্তে কথা বল, শুনতে পাবে তো। এ মা, তার মানে তুই তো সেই আবার আটকায় পড়ে গেলি বল? না সেরকম কিছু নয়, মানে দেখ এখন তো রঙ্গন বড় হয়ে গেছে, ছোটবেলাকার হ্যাপাগুলো তো আর এখন নেই। এখন তো আর আমাকে সেরকম ভাবে কোনো বদার করে না রঙ্গন। রঙ্গন এখানে কি করছে? শেষ পর্যন্ত তোর ছেলে সেই আবার তোর ঘাড়ে চেপেই বসলো তো? মা, তার মানে সত্যি সত্যি আমাদের চাইনি? দিদি জানে সব, তাই জন্যই মনে হয় দিদি সব সময় বাবাকে সাপোর্ট করে এসছে। তোর রাগটা বাবার উপরে নয়, তোর রাগটা মায়ের উপরে। কিন্তু মাকে তুই ঝগড়া করার জন্য কোথায় পাবি এখন? তাই জন্য যত রাগ বাবার উপর। পরীক্ষার ব্যাপারে মা একবারও তোর খোঁজ নিয়েছে? মনে রেখেছে তোর কথা? কে বলেছে মা আমাকে মনে রাখেনি? কে বলেছে? কে বলেছে মা আমার খোঁজ নেয় না? নিয়েছে। রিয়েলি রঙ্গন? কিন্তু সব জেনেও দিদি আমাকে কিছুই বলেনি। সব জেনেও বাবা কেন কিছু বলেনি? আর এই মায়ের জন্যই আমি দিনের পর দিন সবাইকে কষ্ট দিয়েছি।
তুই আমাকে মিষ্টি না খাওয়ালেও আমার মনে তোকে নিয়ে কখনো কোনো বিটারনেস আসবে না। হুম? সব সময় সব ভালো ভালো কথা মনে থাকবে আমার। তুই তো আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু, মাই বেস্ট ফ্রেন্ড। হুম? সারা জীবন তুই তাই থাকবি, বুঝলি? কিরে? জানি। I'm sorry, নীরা। I'm really, really sorry. আমি তোকে খুব দুঃখ দিয়েছি, খুব কষ্ট দিয়েছি, তাই না? ধ্যাৎ, সেই আবার এক কথা, বড্ড ফিল্মি হয়ে গেছিস তুই। তুই কেন আমার দুঃখ দিতে যাবি? দুঃখ তো আমি নিজে নিজেই পেয়েছি। কিন্তু এখন আর মনে কোনো দুঃখ নেই, কারণ আমি জানি মৌরিকে খুব ভালোবাসে, আর মৌরির সাথে তুই খুব সুখে থাকবি। আর তোদের শুভেচ্ছায় আমি খুব ভালো থাকবো। আমার জীবনের সব ক্রাইসিসে তুই আমার পাশে ছিলিস, নীরা। এমনকি মৌরিকে ফিরে পাওয়ার ব্যাপারেও তোর ভূমিকা সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ, তুই যদি আমাকে মৌরির কাছে না তাহলে কত পাঠাতিস- বড় একটা অনর্থ হয়ে যেত। উফ, বাবা গো। আচ্ছা নিখিল, সব সময় তোকে চোখে আঙুল দিয়ে কেন সবকিছু দেখিয়ে দিতে হয়? সত্যি স্টুপিড। আর এর জন্য কে দায় জানিস? হুম? তুই নিজে। ছোটবেলা থেকে তুই আমার অভ্যেস খারাপ করে দিয়েছিস। তুই চলে গেলে যে আমি বড় একা হয়ে যাবো, নীরা। আমি তোকে খুব মিস করব, সত্যি খুব মিস করবো, নীরা। আমার জীবনে যখন একজন বন্ধুর সবচেয়ে বেশি দরকার, তখনই তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আর কত দূরে চলে যাচ্ছিস, নীরা, কত দূরে। রিয়েল ফ্রেন্ডসরা সবসময় মনের কাছে থাকে নিখিল। ডিস্টেন্সটা কোনো ব্যাপারই না। তোকে আমিও খুব মিস করবো রে। স্পেশালি আমার বার্থডেতে তোকে ছাড়া যে আমি আমার একটাও জন্মদিন কাটাইনি।